তো আসসালামু আলাইকুম ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো নেত্রকোনা জেলা শোষণ দুর্গাপুর থানার এক ঐতিহাসিক সৌন্দর্য, যেটাকে আপনারা বিজয়পুর পাহাড় বলে চিনেন। হ্যাঁ, আজকে ওখানেই যাব আর আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। এখানে আছে দুর্গাপুরের সেই বিখ্যাত ব্রিজ, নীল পানি, সাদা মাটি ও বড় বড় পাহাড়, চারদিক সবুজে ঘেরা এবং ইন্ডিয়ান সব দোকান, মানে বাংলাদেশি দোকান। ওইখানে ইন্ডিয়ান সব পণ্য পাওয়া যায়, যে কোনো পণ্য। তো ভিডিওটি ফুল দেখতে থাকেন আর আমাদের বিজয়পুর সাদামাটির সৌন্দর্য উপভোগ করতে থাকেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা 3 বন্ধু মিলে একদিন নেট করলাম যে বিজয়পুর যাবো। মানে বিজয়পুর আমাদের বাসা থেকে একটু কাছেই, 10 টাকা গাড়ি ভাড়া লাগে দুর্গাপুর যেতে, আবার দুর্গাপুর থেকে 30-40 টাকা গাড়ি ভাড়া দেয়া বিজয়পুর যাওয়া যায়। আমার এক বন্ধুর নাম মুজাহিদ, ওই একটু টিকটক ভিডিও করে, মূলত সে আর আমি নিয়ত করলাম যে একদিন বিজয়পুর যাব। আগে অনেকবার গেছি কিন্তু ভিডিও করা হয় নাই, এখন যাচ্ছি ভিডিও করার জন্য। আমি মূলত ব্লগ করব এই নিয়ত করছি, আর ওই টিকটক করবে আর কয়েকটা পিক তুলে। ওখানে অনেক ফটোগ্রাফার আছে যারা ক্যামেরা দিয়ে পিক তুলে। তো আমরা যাইতে যাইতে চললাম, আলাপ করতে করতে আবার ভিডিও করতেছি। আমারে ভাই পালাই দিছে অটোর এক চিপাই, যেখানে লড়া চড়ার কোনো ভাও নাই। আর ওরা বসে সামনে, ওরা দুইজন বসে সামনে, মাঝখানে ড্রাইভার, আর দুইজনের পাক দিয়ে বসে আমি। ওইটা আমার কাছে যে দুইজন বসে, দুজন মোটা মোটা ভাই, আমার ওইখানে জায়গায় হয় না। তো বলতে বলতে চলে আসলাম শুরু দুর্গাপুর বাজার, কালীগড়ের মোড়। এইখান থেকে সোজা ঘাট পর্যন্ত যাবো। ঘাট দিয়া ওইখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করলে মনে করেন যে আপনার চলে যাব সরাসরি শিবগঞ্জ বাজার। আর আমরা মূলত এখন কালীগড়ের মোড়ে এখানে একটা জামে পড়ে গেছিলাম। মূলত জামে পড়ার কারণে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আর কালীগড়ের মোড় ওই যায় চলে আসছি বলতে বলতে আমাদের বড় মসজিদ, দুর্গাপুরের বড় মসজিদ। এইখানে মূলত আমরা ঘাটের দিকে রওনা হয়েছি, প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি। এখন শুধু ঘাটে নামার অপেক্ষা। বলতে বলতে অবশেষে সেই বিখ্যাত নদীতে নেমে গেলাম। আর এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত সোমেশ্বরী নদী, এবং দুর্গাপুরের গর্ব, যেখানে এক সময় হাজার হাজার শ্রমিক কাজ করত, হাজার হাজার, আর প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করত। এখানে মূলত বালুর ব্যবসা হতো, এখান থেকে বালু উৎপন্ন হতো এবং বিভিন্ন জায়গায় এগুলা পরিবেশন করা হতো। এখন দেশে গন্ডগোল থাকার কারণে এই ঘাট মূলত বন্ধ করে। আবার সরকার যদি আসে পরবর্তী চালু হলে হতেও পারে, নাও হতে পারে। আর এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ব্রিজ, যেখানে হাজার হাজার মানুষ ভিডিও করে, ভিডিও করার জন্য শুধু এখানে আসে বিজয়পুর এবং এই ব্রিজের জন্য। আমাদের দুর্গাপুর অনেক বিখ্যাত, শোষণ দুর্গাপুর থানা আমাদের অনেক বিখ্যাত শুধু এই ব্রিজের জন্য আর বিজয়পুর পাহাড়ের জন্য। এখানে সৌন্দর্যের কোনো অভাব নাই, ভরপুর বিনোদন পাবেন যদি আপনি একবার ঘুরতে আসেন আমাকে নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা। একবার যদি ঘুরতে আসেন আপনি মুগ্ধ হয়ে যাবেন আমাদের চারদিকের আবহাওয়া এবং সৌন্দর্য দেখে। তো আপনি যদি এই ব্রিজ দিয়ে হাইটা যান তাহলে ফিরি যাইতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনি যদি গাড়ি নিয়ে যান তাহলে আপনাকে অবশ্যই এটার জন্য তাদেরকে একটা ফিস দিতে হবে, মানে ভাড়া দিতে হবে, চাঁদা আর কি যেটাকে বলি আমরা সাধারণত। আপনাকে একটা চাঁদা দিতে হবে যদি আপনি গাড়ি নিয়ে যান। আপনি যদি হাইটা যান তাহলে ফিরি যাইতে পারবেন আমাদের মতো, আমরা যেভাবে যাইতেছি হাইটা হাইটা। কাঠের ব্রিজ অনেক সুন্দর, মানে যে সুন্দর করে বানছে পুরা অস্থির দেখা যায় কাঠের ব্রিজ। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই বিখ্যাত শিবগঞ্জ বাজার। শিবগঞ্জ বাজার ওই যে দেখা যাচ্ছে আমাদের শিবগঞ্জ বাজার। আর আমরা এখন মোড়ে চলে আসছি, মূলত গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এই যে গাড়ি পেয়েও গেলাম খুব সহজে। আর এই গাড়ি ভাই কি বলবো, মানে এত টান, জাকিতে জাকিতে আমার মনে করেন যে পুরো মাথায় নষ্ট হয়ে গেছে, বুঝছেন। এই যে একটা রাস্তা, এই রাস্তাটার মূলত অনেক ভিউ, এত সুন্দর একটা রাস্তা। মানে দুই দিক থেকে গোল হইয়া মাঝখানে একটা মানে গেট সিস্টেম হয়ে গেছে রাস্তাটা। আর রাস্তাটা যদি আপনাদের এডিট করে দেখায় সুন্দর করে, মানে ক্যামেরা দিয়ে ছবি তুলে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাস্তাটা কি সুন্দর। আমরা শিবগঞ্জ থেকে সোজা চলে আসলাম রাশিমণি বাজারে। রাশিমণি আইসে আমরা কোনো গাড়ি পাই নাই, আর মূলত সেই জন্য আমরা হাইটা যাইতেছি। রাশিমণির থেকে হাইটা যাইতে প্রায় 5-10 মিনিট লাগবে এরকম।
আর খাইতে খাইতে আর হঠাৎ করে আমার একটু পিকনিক বেরোল ছিল, তাই একটু সিগারেট খেলাম। আচ্ছা ওইসব আবার আপনারা মাইন্ড করেন না, ঠিক আছে? তো রাস্তা যাইতে যাইতে দেখলাম অনেকগুলা বড়ই গাছ, বড়ই পারতে পারতে যাইতেছি। বন্ধু বললো যে ওই নাকি বড়ই এখান থেকে নিয়েও যাবে, আবার বাসায় যেয়ে ভর্তা বানায় খাবে, বড়ই ভর্তা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় কিছুগুলো লয়ে যাবো না। তারপর একটা ব্রিজে আসার পর দেখলাম ব্রিজের উপর থেকে মানে লাগুত পাওয়া যায় পাক্কা পাক্কা বড়ই, অনেকগুলা বড়ই, অনেক সুন্দর সুন্দর বড়ই, বড় বড় পাহাড়ি বড়ই তো বুঝিনি, মিষ্টি। কাঁচা বড়ই গুলাও মিষ্টি লাগে, বুঝছেন? আর আপনাদের কিন্তু আমি বক্কি দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছি না, মূলত বাস্তব কথা। এই বড়ইগুলো অনেক স্বাদ, খেয়ে দেখছি আমরা। এই যে সব পাক্কা পাক্কা গুলা বড়ই। অবশেষে আমরা পৌঁছে গেলাম বিজয়পুর পর্যটন কেন্দ্রে। আর 2-3টা মোড় পার করলেই আমরা চলে যাব সেই বিখ্যাত বিখ্যাত কুখ্যাত সেই বিজয়পুর পাহাড়ে। অবশেষে চলে আসলাম আমাদের সেই বিখ্যাত কুখ্যাত বিজয়পুর পাহাড়ে। এই যে এখানে দেখছেন একটা পর্যটন কেন্দ্র, আর এখানে আছে অনেক হোটেল, মানে সাধারণভাবে হোটেল। এখানে বিরিয়ানি বা ভাত আপনি যেটাই খান, যেটাই মানে আপনি যে দূর থেকে ভ্রমণ করতে আসেন, আপনি এখানে অনেকগুলা রিসোর্ট পাবেন এবং হোটেল পাবেন। আর আজকে এসেছি আমরা বিজয়পুর, সামনে ইনশাল্লাহ 0 পয়েন্ট যাওয়ার ইচ্ছা আছে। 0 পয়েন্ট দিয়ে ইন্ডিয়া যাব আমরা 0 পয়েন্ট দিয়ে। আর মূলত চলে আসলাম সেই বিখ্যাত ইন্ডিয়ান পণ্যের দোকানগুলোতে, যেখানে সব ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়, যেরকম ইন্ডিয়ান চকলেট অথবা ইন্ডিয়ান শ্যাম্পু বা ইন্ডিয়ান যে কোনো কিছু, ফেস ওয়াশ, আরো অনেক কিছু আছে। মানে বলতে গেলে ভাই আমার ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু বলা শেষ হবে না, ঠিক আছে? তো চলেন ওই দিকে যাই আমরা। মনে করেন যে ওইদিকে সাদা মাটির পাহাড়, এই যে দেখেন আইসক্রিমের মতো চুক্কা চুক্কা পাহাড়, কত উঁচা উঁচা, সামনে সবকিছুই মানে সবুজ শ্যামল দিয়ে ঘেরা। আর আমরা অবশ্যই চলে আসলাম সে বিখ্যাত জায়গায়, যেখানে অনেক সেলিব্রিটিরা এসেছে, এর আগেও এসে ভিডিও করেছে তারা। এখানে প্রতি সপ্তাহের মধ্যে প্রায় মানে সপ্তাহ 7 দিন না, 7 দিনে আপনার 6 দিন মানুষ একটু কম থাকে। আর শুক্রবারে ভাই একেবারে মানুষের জাম। আমরা এসেছি সকাল সকাল, তারপরেও যে মানুষ, যদি বিকাল দিক দিয়ে আসতাম ভাই পুরা জাম লেগে যেত। এদিকে মনে করেন যে প্রতি শুক্রবারে সর্বোচ্চ কম হলেও প্রায় 1000, 1500, 2000 মানুষের উপরে হয় এখানে, শুধু এখানকার মানে সৌন্দর্য দেখার জন্য, এখানে পিক তোলার জন্য। এখানে অনেক ফটোগ্রাফার আছে কিন্তু ভাই। এই যে এটাই হচ্ছে সেই বিখ্যাত নীল পানি। আর ডাবের দোকানগুলা দেখতে কিন্তু মাশাআল্লাহ, কিন্তু আফসোস খেতে পারলাম না। আর এখানে আছে অনেক অনেক দোকান, আপনি কোনো কিছুর অভাব পাবেন না, শুধু মানে কিছু টাকা নিয়ে আসলেই হবে। আপনি অনেক দোকান আছে। আর এখানে মনে করেন যে জয়ে মানুষ আছে, অনেক ছেলে আছে, মেয়ে আছে, মানে মূলত সবাই এখানে ঘুরতে আসে। অনেক দেখবেন যে মানে বৃদ্ধ মানুষও কিন্তু আসে এখানে তাদের পরিবার নিয়ে ভিডিও করার জন্য। তো আমার যে একটা অবৈধ নাতি আছে, আমার নাতির নাম মুজাহিদ, ওর একটা টিকটক আইডি আছে মুজাহিদ রাজা, সবাই একটু ফলো করে দিয়ে। ওই আমার অবৈধ নাতি না, অবৈধ নাতি না হলেও অবৈধ নাতির মতন। মানে ওর দাদা একটা জুয়ান ছেড়িরে বিয়া করছে, হালাই বুইরা, বুঝছেন? ওই জুয়ান ছেড়ি আমাদের হক আছে, ওই শালা ওই বেডিরে বিয়া করে এখন আমাদের হক মারিয়ে দিছে। আমাদের এখন আর বিয়া করা হইব না, ঠিক আছে? আরো আমাদের সাথে আছে এখন গুলটে মামা, আমাদের সেই বিখ্যাত গুলটে মামা আমাদের সাথে। ওই যে দেখেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর ঘোড়া নিয়ে ঘুরতেছে, মানে আপনি ঘোড়ার উপরে উঠেও পিক তুলতে পারবেন। শুধু আপনাকে মানে 20-30 টাকা খরচ করে এই ঘোড়ার উপরে উঠে আপনি পিক তুলতে পারবেন এবং ঘুরতেও পারবেন ঘোড়া দিয়ে, আপনি ঘোড়ার ভ্রমণ পাবেন। তো আস্তে আস্তে দেখা হয়ে গেল আমাদের এক বড় ভাই, মানে তার একটা ক্যানন ক্যামেরা আছে, সেটা দিয়ে তাকে বললাম যে আমাদেরকে কয়েকটা পিক এবং ভিডিও করে দাও। আসলে আমার বন্ধু মূলত এসেছিল কয়েকটা ভিডিও করার জন্য, তার টিকটকের জন্য। আগেও এখানে এসেছিল, এসে ভিডিও করেছে, মোটামুটি কোয়ালিটিফুল ভিডিও হওয়ার কারণে কয়েকটা ভিডিও মূলত ভালো পর্যায়ে গেছে, মানে পরের দিকে চলে গেছে, অনেক ভালো ভিউ হয়েছে। তাই ওদেরকে নিয়ে চলে গেলাম ভিডিও করার জন্য। তো আমাদের ক্যামেরাম্যান যেভাবে ক্যামেরা ধরে রাখছে, মনে হইতেছে যে আমাদেরকে ডাইরেক্ট শুট করে দিবে, গুলি করতেছে আমাদের দিকে, এমন ভাবে বন্দুক তাক করে আছে, মনে হয় যে গুলি করবে। আর আমার বন্ধু এমন সুরের মতো পোস্ট লইতেছে, একেবারে পুরা নায়ক শাহরুখ খান,
মানে হিরো আলম বললাম না, ওইটা বললে আর কি বেশি ধরনের অপমান হয়ে যায়। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত কুখ্যাত বিজয়পুর পাহাড়ের নীল পানি এবং সাদা মাটি, সাদা মাটির পাহাড়। এই দেখেন আইসক্রিমের মতো, পুরা আইসক্রিমের মতো চুক্কা চুক্কা পাহাড়, সৌন্দর্যের কোনো তুলনা হয় না। তো এখানে আছে আমাদের গুলটে মামু, ছবি তুলতেছে। ছবি তোলা শেষ, এখন আমরা চলে যাব। আমার মূলত কুরকুরানি উঠে গেছেন যে একটা বক্সিং মারবো, ঠিক আছে। তো বক্সিং অবশেষে চলে আসলাম, বক্সিং মারার চেষ্টা করতেছি, কিন্তু মনে হয় যে সাহস পাইতাছি না। হঠাৎ করে মাইরা দেওয়ার পরে ভাই মনে করছি যে উঠবে না, তারপরে দিকে 99+। ভাই বিশ্বাস করবেন না, কেমনে যে 99 মাইরা দিলাম ভাই, আমার শরীরে একটা মুরগির জোরও নাই, পুরা 99 হয়ে গেছে। তো পরে একটা মারার পরে বেড়া বলতেছে যে আচ্ছা আরেকটা মারো, তুমি একটা যেহেতু 99+ উঠাইছো তাহলে আরেকটা মাইর তোমার ফ্রি। তো আমি ভাবলাম যে 20 টাকা যখন, তাহলে দুইটা মাইর দিলে 10 টাকা করে 20 টাকা উসুল হয়ে যাবে। তো আমি আরেকটা মাইরে দিলাম রাগের ছুটে। তো মাইরা দেওয়ার পরে দেখি ওইটাও মনে করেন যে 99+। ভাই কিচ্ছু করার নাই, বুঝছেন না। আমরা লাগে চিঙ্কু মাস্টার, আমাদের শরীরে পাওয়ারই অন্যরকম, কারণ আমরা ডেন্ডিকুর পোলাপানির সাথে ঘুরি। তো এখানে 99+, কিচ্ছু করার নাই ভাই, দুইটা মারছি, দুটা 99+ হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন এখান থেকে চলে যাব, এখান থেকে চলে আসলাম ইন্ডিয়ান দোকান সব আপনাদেরকে দেখাতে চলে আসলাম। এখানে আছে মনে করেন যে বিভিন্ন ধরনের আইটেম, চকলেট, তারপর ফেস ওয়াশ বা অনেক কিছু। আপনি মানে এগুলা দেখলে আপনি পুরা ক্রাশ খেয়ে যাবেন। আর আমি এখান থেকে মূলত একটা জাফলং সাবান এবং একটি মনে করেন চকলেট বক্স নিছি। চকলেট বক্সটা রাখছে আমার কাছ থেকে প্রায় 110 টাকা দিয়ে একটা চকলেট বক্স নিছি। ওইখানে চকলেট থাকবে আপনার 5 টাকা দামের চকলেট, 30-35টার মতো চকলেট থাকে। আর একটা জাফলং সাবান নিছি, ওইটাও 110 টাকা রাখছে। মোটামুটি ওইটাও ভালো, খারাপ না, 110 টাকার মধ্যে পেয়ে গেলাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ। আরো ভালো ভালো সামনে ভিডিও আসছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।